Now, what is symmetry? A distribution is said to be symmetrical when its mean, median, mode are identical. That means every values of mean, median, mode are equals. In other words, the distribution is said to be symmetric when the frequencies are symmetrically distributed about the mean, or when the values of the variables are equidistant from the mean having the same frequency. From figure we can observe that mean, median, mode, all values are equal, right? From left and from right, all values are equal. There is an example of that. Mean equals to what? Only 40, and median also 40, mean also 40, mode also 40. Highest frequency 40 indicates highest frequency is 14. ফ্রিকোয়েন্সি যদি হাইয়েস্ট হয় সেক্ষেত্রে মোড সেই ইন্টারভেলে, সেই ক্লাস ইন্টারভেলে থাকে, তাহলে সেই বরাবর যে ক্লাস মিড ভ্যালুস আছে সেই এক্সট্রা ভ্যালুটাই হচ্ছে কি মোড। আচ্ছা, হোয়াট ইজ স্কিউনেস? স্কিউনেস ডিনোটস দা অপোজিট অফ সিমেট্রি। মানে সিমেট্রি যে ইকুয়াল আছে, মিন, মিডিয়ান, মোড যে ইকুয়ালিটি হয় সেইটা যদি না হয় তাহলে ল্যাক অফ সিমেট্রি বলা হয় এটাকে। ল্যাক অফ সিমেট্রিকে বলা হয় স্কিউনেস। যেমন হয়তো দেখা যাবে যে লেফটের দিকে বেশি লঙ্গার টেইল আছে, এখানে দেখো একটা লঙ্গার টেইল, আবার অনেক ক্ষেত্রে রাইটের দিকে লঙ্গার টেইল। এক্ষেত্রে দেখা যাচ্ছে মিন, মিডিয়ান, মোড নট ইকুয়াল। ঠিক আছে, মিন, মিডিয়ান, মোড যেহেতু নট ইকুয়াল, এখানে রাইটের দিকে রাইট টেইল, লেফটের দিকে লঙ্গার, আবার লেফট টেইল রাইটের দিকে লঙ্গার, সেক্ষেত্রে দুই ধরনের আমাদের স্কিউনেস আছে। একটা হচ্ছে নেগেটিভলি স্কিউনেস, আর একটা হচ্ছে পজিটিভলি skewness. In the negatively skewed distribution, the left tail is longer. Left tail টা longer হলে সেটাকে আমরা নেগেটিভ বলবো, আর রাইট টেইল longer হলে সেটাকে আমরা কি বলবো? পজিটিভ skewness distribution. মনে রাখবে, ডেফিনিশন গুলো লাগবে। টেস্ট অফ স্কিউনেস, আমরা স্কিউনেস টেস্টে বিভিন্ন ভাবে ইউজ করি। ইন দা স্কিউ ডিস্ট্রিবিউশন, মিডিয়ান, মোড আর নট ইকুয়াল, সব সময় মনে রাখবে মিন, মিডিয়ান, মোড আর নট ইকুয়াল। ইউজেস অফ স্কিউনেস আমাদের লাগবে, কোথায় কোথায় আমরা ইউজ করি। টাইপস অফ ডিস্ট্রিবিউশন, ফেয়ারলি সিমেট্রিক্যাল, পজিটিভলি স্কিউনেস, নেগেটিভলি স্কিউনেস। তাহলে স্কিউনেস আমাদের তিন প্রকারের, একটা ফেয়ারলি, একটা পজিটিভ, আর একটা নেগেটিভলি। পজিটিভ হবে কখন? যদি রাইটের দিকে লঙ্গার টেইল থাকে সেটাকে আমরা পজিটিভলি স্কিউনেট বলবো। আর নেগেটিভলি স্কিউড কখন বলবো? লেফটের দিকে যদি লঙ্গার টেইল থাকে। এই যে কিছুক্ষণ আগে আমরা ফিগারের মধ্যে দেখছি যে লেফটের দিকে লঙ্গার টেইল, এটা হচ্ছে লেফট, এই জন্য নেগেটিভ। আর এটা হচ্ছে রাইট লঙ্গার টেইল, এটাকে বলা হয় পজিটিভ। মেজার অফ স্কিউনেস, এখানে ডিফারেন্ট টাইপস অফ মেজারমেন্ট অফ স্কিউনেস আছে। স্কিউনেস আমরা মেজারমেন্ট কিভাবে করব? অ্যাবসলিউট মেজার ইকুয়ালস টু মিন মাইনাস মোড। আমি মিন থেকে যদি মোডটা মাইনাস করি, সাবট্রাক্ট করি, তাহলে এটাকে বলা হয় অ্যাবসলিউট মেজার। আর রিলেটিভ মেজার আছে, আমরা বিভিন্ন কম্পেয়ার করে বিভিন্ন মেথডের মাধ্যমে। there are 4 types of relative measures of skewness. একটা হচ্ছে Carl Pearson's coefficient of skewness, আরেকটা হচ্ছে বাউলিস, আরেকটা হচ্ছে কেলিস, আরেকটা হচ্ছে measure of skewness based on moments এর উপর ডিপেন্ড করে mode equals to 3 median minus 2 mode পাওয়া যায়। তাহলে এখানে আমরা প্রধানত প্রথম তিনটে আমরা স্টার্ট করব। প্রথমে কার্ল পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস টা আমরা দেখব। কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস টা আমরা যদি বের করতে চাই, তাহলে আমাদের প্রথমে মিন বের করতে হবে, তারপর মোড বের করতে হবে, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। অথবা আমি যদি মিন, মিডিয়ান বের করি, মিডিয়ান সাথে যদি কাজ করি, তাহলে 3 ইনটু মিন মাইনাস মিডিয়ান ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই দুইটা ফর্মুলা আমরা যে কোনো একটা ফর্মুলা ইউজ করে আমরা কার্ল পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বের করতে পারি। তাহলে আমরা একটু দেখি, compute the coefficient of skewness from the following data. এই এখানে x এর ভ্যালুগুলো দেওয়া আছে, আর ফ্রিকোয়েন্সি সেকেন্ড রোতে দেওয়া আছে। ফার্স্ট কলামে আমরা x এর ভ্যালুগুলো পুট করলাম, এরপরে ফ্রিকোয়েন্সি আমরা রাখলাম, এরপরে আমরা ডেভিয়েশন নাম্বার আমরা কিভাবে বের করি? x মাইনাস এখানে assumed mean হচ্ছে কত? এখানে 9, assumed mean হচ্ছে 9,
তাহলে ডিভাইডেড সেটা বাই, কিভাবে বুঝবো স্যার? হ্যাঁ এখানে দেখো এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7, তাহলে 7 যেহেতু আছে আমাকে এখানে মিড ভ্যালুস, মিডটা আমরা বের করতে পারি কিনা, মিড কোনটা, মিডটা কত, সবচেয়ে মাঝখানে কোনটা আছে, 4 নম্বরটা 1 2 3 4 4 13, 13 বরাবর যে মিড ভ্যালুসটা আছে সেটাই হচ্ছে 9, 13 বরাবর যে মিড ভ্যালুসটা সেটা হচ্ছে কি এজিএম মিন। এটা আমরা আগে থেকে ছোটকাল থেকে শিখে আসছি, একদম এসএসসি লেভেল থেকে শিখে আসছি। মিড ভ্যালুস আমরা কাকে ধরবো, এজিএম মিন কাকে ধরবো, একদম মিডে যেটা আছে সেটা, আচ্ছা 9। এখন আমি কি করবো, প্রত্যেকটা মিড ভ্যালুস থেকে এই 9টা মাইনাস করে ডিভাইড করব কি দিয়ে, লেন্থ অফ দ্য ফ্রিকোয়েন্সি, লেন্থ অফ দ্য ক্লাস ইন্টারভ্যাল, সরি লেন্থ অফ দ্য ক্লাস ইন্টারভ্যাল কত 1, 1 দিয়ে ডিভাইড করতে হচ্ছে না, সেজন্য 1 দেয় না এখানে। আমরা আগে থেকে ফর্মুলা কি xi মাইনাস a ডিভাইডেড বাই h ছিল না, এটা আমরা প্রিভিয়াস যে আরএনশিলের বুকের মধ্যে সলভ করছিলাম, yes সেখানে xi মাইনাস a ডিভাইডেড বাই h ছিল, h মানে 1 হয়ে গেছে সেজন্য এখানে দেয় নাই। তার মানে আমরা মাইনাস করলে উপরের দিকে মাইনাস আর 0 আর নিচের দিকে প্লাস পাই। দেখো fd ফ্রিকোয়েন্সির সাথে d টা মাল্টিপ্লাই করলে এটা পাই, আর d স্কয়ার এর সাথে যদি f মাল্টিপ্লাই করি সেটা এটা পাই। আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা জানি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি, জাস্ট ফ্রিকোয়েন্সি করে যোগ করে করে বসানো, 3 বসছে 3 6 9 9 9 18 এভাবে প্লাস করে করে লাস্ট যে টোটাল ফ্রিকোয়েন্সিটা লাস্ট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির সাথে মিলে যাবে, না মিললে বুঝতে হবে এখানে ভুল হয়ে গেছে। তারপর এগুলো সামেশন করব, যোগ করব, তো আমরা তো মিন জানি প্লাস সামেশন এফ ডি ডিভাইড বাই সামেশন এফ মাল্টিপ্লাই এইচ একটা আছে, এইচটা আমরা কি ইউজ করতেছি না কারণ এইচ ইকুয়াল টু 1 হয়ে গেছে, সেজন্য আমরা এইচটা ইউজ করতেছি না। আজকে অনেক প্রেজেন্ট, থ্যাঙ্কস টু এভরিবডি ফর পেশেন্স, আজকে প্রায় 14 জন প্রেজেন্ট। তাহলে আমরা এখানে মিনটা কিভাবে বের করব, আমরা এ হচ্ছে এজিউম মিন তো 9 ছিল, সামেশন এফ ডি কত 0, এটা যোগ করলে 0 পাওয়া যাচ্ছে। এই সামেশন এফ মানে কি টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 48। এখন মোড কিভাবে বলবো, আইটেম ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কোথায় আছে, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 13 না, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 13 কিনা, yes sir সেই বরাবর যে মিড ভ্যালুসটা আছে সেটাই হচ্ছে কি মোড। আমাকে মোড এক্সট্রা বের করতে হচ্ছে না কারণ এটা ডিসক্রিট ডাটা, ক্লাস ইন্টারভ্যাল দেওয়া না থাকলে আমাদের জন্য সুবিধা, ওই বড় বড় ফর্মুলাগুলো ইউজ করতে হয় না। সেক্ষেত্রে আমরা মোড বের করে ফেলছি 9, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে বের করতে পারি সামেশন এফ ডি স্কয়ার ডিভাইড বাই সামেশন এফ মাইনাস সামেশন এফ ডি স্কয়ার বাই সামেশন এফ, মানগুলো বসিয়ে ইজিলি 1.61 পাচ্ছি। তাহলে কার্ল পিয়ারসন কোএফিশিয়েন্ট অফ স্কেউনেস এর ফর্মুলাটা আমরা জানি, এখানে মিন মাইনাস মোড 9 মাইনাস 9 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বসছে ইকুয়াল টু 0। একটু দেখো বুঝো কিনা, 1 মিনিট একটু দেখো। Now, go back to another example. Calculate Carl Pearson's coefficient of skewness from the following data: lifetime in months, class interval, number of mobile. হ্যাঁ, ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে আমাদের কিছু নাম্বার অফ মোবাইল, সেগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আমরা তো প্রথমে কি করব, লাইফ টাইম ইন মান্থস, অ্যাকচুয়ালি ক্লাস ইন্টারভ্যাল গুলো ফার্স্ট কলামে লিখবো, এরপরে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, এরপর মিড ভ্যালুস মিন্স ইউ মাস্ট নো 30 plus 40 divided by 2 35, 40 plus 50 divided by 2, that means adding between them then dividing by 2 we get this mid values. Number of frequency, total number of frequencies summation 100. Actually how many class intervals here, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 class interval. 30 plus 120, what, 30 plus 120, 30 plus 120 150, 150 150, 150 divided by 2, what, 150 divided by 2 75, 75 75 lies between lies 70 this to 80 70 to 80. This is why this this is the total main class, and আমাদের এখানে এই বরাবর এই ক্লাস বরাবর একটু 0 বসিয়ে it is x minus 75, x minus 75 উপরের দিকে মাইনাস নিচের দিকে প্লাস, আমরা তো এটা জানি কিভাবে করে। আর মিড ভ্যালুস গুলো হচ্ছে এটা, এই জন্য এই এজিউম মিন কত 75, এজিউম মিন কি 75। হ্যাঁ, তো একইভাবে আমরা এজিউম মিন 75 ধরে আমরা এটা করে যাব, সামেশন করব তারপরে।
এরপরে মিনটা বের করব মিন এ প্লাস সামেশন এফডি ডিভাইড বাই সামেশন এফ ইকুয়াল টু দিস মিডিয়ানের ফর্মুলা তো আমাদের জানা আছে মিডিয়ান এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তো মিডিয়ান কোথায় আছে কিভাবে বের করব হ্যাঁ মিডিয়ান কিভাবে বের করব মনে আছে কিনা n/2 মানে কত n মানে হচ্ছে 50 কোথায় আছে Sir, 50 to 60 ঘরে। এখন দেখো এটা লাই করে মিডিয়ান লাই করে n/50 কত 100/2 এটা হচ্ছে 50 তাই 50টা কোথায় ল্যাব করে দেখো তো 18 লাই করে না 40 তে লাই করে না স্যার 72 তে। 72 তে তো 72 বরাবর 70 80 এর মধ্যে 70 to মিডিয়ান 80 আছে 70 টু 80 এর মধ্যে মিডিয়ান আছে তাহলে এই জন্য আমরা লোয়ার লিমিট অফ দা ক্লাস ইন্টারভ্যাল 70 পাচ্ছি 1 মিনিট ওয়েট তাহলে মিডিয়ান lies between 70 to 80 the lower limit 70 n/2 means 50 a cumulative frequency of the previous class interval 60 70 that previous টা হবে 44 only 44 the frequency will be what will be a frequency of the 70 to 80 between what frequency 28 this is why f equals to 28 তাহলে ভ্যালুটা আমরা 72.143 পাচ্ছি এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা বের করতে পারি চাইলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 17.57 the Carl Pearson's coefficient of skewness 3 into mean minus median divided by standard deviation equals to this value try to understand actually খুবই important math and easy also তোমরা চাইলে একটু প্র্যাকটিস করলে আমার মনে হয় সবাই পারবে এই যে ডিটা আমরা x - 75 x means what 35 minus 75 minus 40 Pauli's coefficient of skewness এটা আমরা কিভাবে করব actually Pauli's coefficient of skewness there are two ways to measure Pauli's coefficient of skewness one is Pauli's absolute measurement of skewness q3 plus q1 third quartile plus first quartile minus 2 into median Pauli's relative measure of course we will use relative measure Pauli's coefficient of skewness q third quartile plus first quartile minus 2 into median divided by third quartile minus first quartile there are some limitation you have to remember this only two limitations characteristics of Pauli's coefficient of skewness this is also important for you and Pauli's coefficient of skewness of course lies between -1 and 1 you have to remember it there is example sum of 17 example we will discuss now how to calculate Pauli's coefficient of skewness from the following data number of houses 0 to 6 this is the first column and number of air conditions this one number of air conditions this is the frequency and take cumulative frequency from that frequency 15 plus 20 35 plus 14 49 plus 25 74 like this তাহলে q1 how q1 ফার্স্ট কোয়ার্টাইল আমরা কিভাবে বের করি আমরা তো জানি q1 কিভাবে বের করব এটা তো জানি কিনা সবাই ফার্স্ট কোয়ার্টাইল কিভাবে বের করব ফার্স্ট কোয়ার্টাইল কিভাবে বের করব n plus 1 divided by 4 equals to what n means what total number of frequency what here total number of frequency calculate total number of frequency 99 99 plus 1 divided by 4 what 25 item 25th item which one first quartile is 1 25th lies not in 15 25th lies in 35 এর মধ্যে না 25 লাই করে সেজন্য এই বরাবর 1 হচ্ছে q1 q3 কিভাবে বের করব 3 into হবে 3 into n plus 1 হবে n plus 1 কেন এখানে কিন্তু অড নাম্বার টোটাল নাম্বার যদি অড হয় সেখানে n plus 1 হয়
আর যদি অড না হয় এগুলো ডিসক্রিট ডাটা, এটা ক্লাস ইন্টারভ্যাল নাই সেজন্য এরকম। তো এখন আমরা যদি থার্ড কোয়ার্টাইল বের করি তাহলে 3 ইনটু n প্লাস 1 হবে, n মানে কি 99, সেক্ষেত্রে 75 হবে। 75 লাইস করে কোথায়? 74 এ লাই করে না, না স্যার 87 এ লাই 87 করে। তাহলে এই বরাবর 4 হচ্ছে কি আমাদের থার্ড কোয়ার্টাইল। তাহলে মিডিয়ানটা আমরা বের করতে পারি সাইজ অফ n প্লাস 1, কারণ যেহেতু এটা 99 অড নাম্বার, বিজোড় সংখ্যা, সেজন্য সাইজ অফ n প্লাস 1 হচ্ছে 50। তো 50 লাই করে কোথায়? 15 49 এ লাই করে করে না, 74 এ লাই করে। 74 বরাবর 3 হচ্ছে কি মিন পেয়ে যাচ্ছি আমরা, মিডিয়ান পেয়ে যাচ্ছি 3। তাহলে বাউলিস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস একদম ইজিলি আমরা বের করতে পারি যদি ডিসক্রিট ডাটা হয়। এখানে একটু কথা হচ্ছে, আমাদের ডিসক্রিট ডাটা হলে আমরা এইভাবে বের করব, আর যদি গ্রুপ ডাটা হয় তার মানে ক্লাস ইন্টারভ্যাল যদি দেওয়া থাকে সেটা আমরা তো আগে থেকে সিস্টেমটা জানি। এই যে ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে, the following data shows the distance between the workers residence and their offices situated in a cannot place in a city। তাহলে ডিসটেন্স হচ্ছে 0 থেকে 10 হচ্ছে 2, 10 থেকে 20 হচ্ছে 5 ওয়ার্কার্স, এভাবে করে করে আমাদের ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে আর নাম্বার অফ ওয়ার্কার্স দেওয়া আছে, দ্যাট মিন্স ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তো হাউ ইউ ক্যালকুলেট দ্য বাউলিস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস ফ্রম দিস ডেটা? ডিসটেন্স গুলো আমার ক্লাস ইন্টারভ্যাল গুলো দেওয়া আছে, নাম্বার অফ ওয়ার্কার্স দেওয়া আছে, জাস্ট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গুলো আমরা ইউজ করব। এখানে n ইকুয়ালস টু 47, 47 হলে অড নাম্বার, অড নাম্বার হলে আমরা কি করি? n প্লাস 1 বাই 4 তার মানে 12, n প্লাস 1 বাই 2 24, 3 ইনটু এটা হচ্ছে n প্লাস 1 বাই 4 ইকুয়াল টু 36। তাহলে এখানে মিডিয়ান যখন আমি বের করব, যেহেতু ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে, সেক্ষেত্রে মিডিয়ান কোথায় আছে? n বাই 2 কত? n প্লাস 1 বাই 2 কত? 24 না? 24 কোথায় লাই করে? 70 লাই করে? করে না, 32 তে লাই করে। সেই বরাবর 30 থেকে 40 এই ক্লাসে কিন্তু মিডিয়ান আছে না, মানে মধ্যমা আছে। তো মিডিয়ানটা লোয়ার লিমিট হচ্ছে 30, সেই বরাবর লেন্থ অফ দ্য ক্লাস ইন্টারভ্যাল i হচ্ছে কি 10। এখানে এজ ধরতে পারো তুমি চাইলে। f হচ্ছে সেই বরাবর ফ্রিকোয়েন্সি কত? 15, আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য প্রিভিয়াস ক্লাস ইন্টারভ্যাল, প্রিভিয়াস মানে 20 থেকে 30 বরাবর, তাহলে 17 পাচ্ছি। আর n হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি 47। মিডিয়ানটা আমাদের বের হয়ে গেল। আর Q1 মানে কি? ফার্স্ট কোয়ার্টাইল। Q3 মানে কি? সেকেন্ড কোয়ার্টাইল। এখানে Q1 বের করব, এখানে ওই n প্লাস 1 বাই 4, আর 3 টাইমস হলে n প্লাস 1 বাই 4, এখানে i এর জায়গায় 3 হবে, Q3 মানে থার্ড কোয়ার্টাইল বের হয়ে গেল 44, ফার্স্ট কোয়ার্টাইলের ভ্যালুগুলো বের হয়ে গেল সেম ভাবে প্রিভিয়াস এক্সাম্পল। বাউলিস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, বাউলিস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, তাহলে আমরা থার্ড কোয়ার্টাইল প্লাস ফার্স্ট কোয়ার্টাইল মাইনাস 2 ইনটু মিডিয়ান ডিভাইডেড বাই থার্ড কোয়ার্টাইল মাইনাস ফার্স্ট কোয়ার্টাইল। তাহলে আমরা ভ্যালুগুলো বসানোর পরে এই রেজাল্টটা পাচ্ছি, নেগেটিভ পাচ্ছি, তার নেগেটিভ স্কিউনেস পাচ্ছি আমরা। এর আগের ম্যাথস এর মধ্যে আমরা পজিটিভ স্কিউনেস পাইছিলাম, নেগেটিভ স্কিউনেস আর একটা হচ্ছে পজিটিভ স্কিউনেস। তাহলে ক্লিয়ার, এটা পারা যাবে? এখন দেখো সিমিলারলি আমরা কেলিস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেসটা কিভাবে বের করব। প্রথমে আমরা কার্লস পিয়ারসনটা করছি, এরপরে আমরা করছি কি বাউলিসটা, এরপর কেলিস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস আমরা কিভাবে করব একটু দেখি। Using this data, calculate the Kelly's coefficient of skewness and basis of percentile for the following data। আমরা কিন্তু কেলিস এর ক্ষেত্রে পার্সেন্টাইলের রিলেশনশিপটা জানি ফর্মুলার মধ্যে। marks obtained in a class interval, this number of students, this is the frequency, first column, second column, and cumulative frequency, এটা আমরা ক্রমযোজিত গণসংখ্যা টাইপে থার্ড কলামে রাখছি। এরপরে আমাদের P10 10th percentile, 10th percentile 10th percentile আমরা 10 n by 2, এটা n by 100, এটা তো আমরা জানি। আর একটা হচ্ছে 80 by 10, আর এটা 8 স্টুডেন্ট। P10 lies in the 30 to 40, এই ভ্যালুগুলো তো কোথায় লাই করে সেটা তো আমরা বুঝতে পারতেছি, আমরা তো পার্সেন্টাইল এর আগে বের করছিলাম। তাহলে P10 10th percentile আমরা কিভাবে বের করব? L plus 10 n by 100, n মানে কি টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তো প্রিভিয়াস ক্লাস ইন্টারভ্যাল, এভাবে কিন্তু আমরা পার্সেন্টাইল বের করব 36.25। তো মিডিয়ান আমরা কিভাবে বের করব? মিডিয়ান ইকুয়ালস টু মার্কস অফ 80 by 2 স্টুডেন্টস। তো 80 by 2 মানে কি 40 স্টুডেন্ট কোথায় আছে? এই যে 20 তে আছে নাই, 34 এ আছে তাও নাই, 50 বরাবর আছে। তো সেই বরাবর ক্লাস ইন্টারভ্যাল কত? 60 to 70।
60 to 70। তাহলে 60 to 70 ক্লাসে মিডিয়ান লাই করে, সেক্ষেত্রে মিডিয়ানটা আমরা ইজিলি বের করে ফেলতে পারি 63.75। এখন P90 ইকুয়াল টু মার্কস অফ 90, 90 into 10/100 স্টুডেন্টস, তাহলে মার্কস অফ 72 তে স্টুডেন্ট, 72 তে স্টুডেন্ট কোথায় লাই করে? 72 68 বরাবর না, 76 হচ্ছে 80 to 90 ক্লাসে লাই করে। তো 80 to 90 ক্লাসে P90 লাইস করে, এই জন্য লোয়ার লিমিট অফ দা, লোয়ার লিমিট হচ্ছে 80, তারপর 90, এই ভ্যালুটা হচ্ছে আমরা তো সরাসরি বসিয়ে দিলাম। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ প্রিভিয়াস ক্লাস ইন্টারভ্যাল অফ 80 90 is 68, and frequency of that class interval 8, এই যে 8 দেখো, 8, 80 to 90 ফ্রিকোয়েন্সি 8, প্রিভিয়াস ক্লাস ইন্টারভ্যালের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 68। এই ভ্যালুগুলো সব বসিয়ে আমরা ভ্যালুটা বের হয়ে গেল, এখানে কত আসছে? 85 আসছে। তো কেলিস কোএফিশিয়েন্ট অফ স্কিউনেস আমরা জানি P10 প্লাস P90 মাইনাস 2 মিডিয়ান ডিভাইড বাই P90 মাইনাস P10, এটা আমাদেরকে মেমোরাইজ করতে হবে এই কেলিস কোএফিশিয়েন্ট অফ স্কিউনেস এর ক্ষেত্রে। এখানে 10 হলে এখানে 90 হবে, ঠিক আছে? জাস্ট ভ্যালুগুলো বসিয়ে আমরা নেগেটিভ স্কিউনেস পাচ্ছি। এটা তাহলে আমাকে বলতে হবে যে নেগেটিভলি স্কিউড, এটা আমাদের মনে রাখতে হবে, নেগেটিভলি স্কিউড। আন্ডারস্ট্যান্ড এভরিবডি? Yes, sir. এর প্রিভিয়াস দুটা ছোট ছোট এক্সাম্পল আছে, এক্সাম্পলটা তোমরা একটু দেখবে 20 আর 21। আমি এই যে 19 ছোট এক্সাম্পলটা, 20 আর 21 একদম ছোট এক্সাম্পলটা তোমরা একটু দেখবে। এটা আমি এতে গুগল ক্লাসরুমে আপলোড দিয়ে দেব, তোমরা সবাই এই তিনটা আইটেম আমরা কি কি শিখছি আজকে স্কিউনেস বের করার ক্ষেত্রে। স্কিউনেস বের করার ক্ষেত্রে তিনটা আইটেম শিখছি, একটা হচ্ছে কার্ল পিয়ারসনস কোএফিশিয়েন্ট অফ স্কিউনেস, এরপর আসছে বাউলিস কোএফিশিয়েন্ট অফ স্কিউনেস, দেন কেলিস কোএফিশিয়েন্ট অফ স্কিউনেস। তা আমরা দুই ধরনের ডাটা ইউজ করছি, একটা হচ্ছে আনগ্রুপ ডাটা অথবা ডিসক্রিট ডাটার ক্ষেত্রে কিভাবে বের করে সেটাও আমরা শিখছি। এরপর আমরা শিখছি কি কন্টিনিউয়াস ডাটা ইউজ করে কিভাবে এই কোএফিশিয়েন্টস গুলো বের করে। থ্রি টাইপস, one is Carl Pearson's, other is Bowley's, then Kelly's, হ্যাঁ, কোএফিশিয়েন্ট অফ স্কিউনেস। এবং পজিটিভ আসলে ভ্যালু আমরা পজিটিভলি স্কিউড বলবো। হ্যাঁ, পজিটিভলি স্কিউড কখন হয়? যখন পজিটিভ হবে যখন রাইট টেল লং হয়, রাইট টেল লং হয়, আমরা কিন্তু গ্রাফিক্যালি দেখছি। আর নেগেটিভ আসবে কখন? লেফট টেল লং হলে, আমরা কিন্তু গ্রাফিক্যালি সেটা একদম প্রথম দিকে দেখছি। আশা করি সবাই একটু প্র্যাকটিস করবে, আমার মনে হয় তোমাদের জন্য এটা ইজি হয়ে যাবে যদি প্র্যাকটিস করো সবাই।